গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক 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 বেশি ভালো আছি। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি পুরো সকাল থেকে, বিছনা থেকেই। তো আমি সকালবেলা উঠে যখন ঘড়িটার দিকে তাকাচ্ছি তখনকার দেখি কি 8:30 বাজবো। তো ভাবলাম কি আমি এত লেট করে উঠেছি, আজকে মাও আমাকে দেখে নেই। তো চলো আমার ব্লগটা আজকে পুরো দেখতে রাখো। গাইস, আমি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে আমি উঠছি 8:30 বাজে নেই, 8:30 মধ্যে হইব আর 8:20 উঠছি। আর আমি উঠে দেখি মা পুরো কামসাম করে শেষ। আজকে তো আমরা শুক্রবার, রান্নাঘর মুছা, বাসনপত্র ধোয়া ছোয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এটাই ভাবতেছি আমি এখন মুছি, আমি ধোবো। তো আমার মিক্সি খাওয়া কমপ্লিট, এদিকে দেখতে পাচ্ছি মা করে কাপড় সব মিলে গেছে। তো চলো আমি ফ্রেশ হলে তারপর তোমাদের সাথে দেখা হবে চা খাওয়ার সময়। তোমার দেখো এত সুন্দর করে মা ঘরটা মুছছে, মানে কি করবো, পাড়া দিলে মা যেটা মাটি উঠালে মা আমার চিল্লে জিনিস কি বলতো, ঘর কাঁচাই হোক বা পাকাই হোক, জুনটাই সাজিয়ে রাখতে জানে না, এখন ঘরটা মানে সত্যি অন্যরকমই ভালো লাগে। তো আমার এটা না পাকা ঘর না, এই কারণে আমি ঘর লাগতে এরকম। আমার ঘর চিরুনি হোক, আমি সাজিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে, সেটা কাঁচা ঘরে হোক বা পাকা ঘরে হোক। ঘরগুলো মানে কোনোই নয়। তো এগুলা পুরো মুচ্ছে, গ্যাসের চুলা নেই, কিছু নেই, যাই আমি নিয়ে আসি গা। তো আমি তাহলে চা খাই তোমাদের সাথে দেখা হবে, কারণ অলমোস্ট তোমরা আমার দেখেই গেছো চা বানানি, তারপর তো দেখাবো, ঠিক আছে? আর যদি পারি অল্প সময় আমি দেখাবো, তো বেশি বকবক না করে আমি অনেক কথা বলি, মানে কি বলবো নিজেকে নিজে, কোনো সময় ভাবি এত কথা কেন বলি আমি। তো চলো এগুলো অ্যাভয়েড করো, চলো দেখা হবে আবারও। গাইস, আমি চা বইতে বইতে একটা কাণ্ড করে দিলাম, জুনটা আমার ভয় আসলো, এটাই হয়ে গেল। দেখতে চাও? ওয়েট করো, আমি মাটি তুলে দিলাম। এইদিকে যে আমার চা হইতেছে, কিছু ভাববো না, টিফিনে বইছি, কারণ সসপ্যানটা এত বড়, মানে যতটুকু চা লাগে না অতটুকু থেকে বেশি বড় হয়ে যায়। তো আমার কমপ্লিট চা বানানো, তো যাই আমি চাটা খাই আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইস, আমার চাটা খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো যাই আমি বিছনাগুলো তুলে নিই। আর কিছু একটা নোটিস করছে, আজকে বিছনা কাপড় নেই। ইয়েস, কালকে মায়ের কাপড় ধরেছে, কালকে মায়ের দিচ্ছে, আমি ধুইনি। এদিকে দেখতে পারো কত কাপড়, বাইরে আর কোনগুলো শুকাই নেই, এগুলো তো আসেই। তো বেশি কথা না বলে চলো আজকে আমি কাপড় চাপড়গুলো ধুয়ে নিই। সরি কাপড় চাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিই। কালকে আমি বালিশের কভারগুলো লাগাইছিলাম সকালবেলায়, দুপুরবেলায় বালিশের কভারগুলো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছিলো। তো 9টা বেজে গেছে চাটা খায়া। তো আর বেশি আমি দেরি করবো না, আমি কামসাম করে শেষ করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। আর আমি একটা জায়গাতে আজকে যেতে হবে, আমি ডিসাইড হয়নি, তো যেতে পারি, গেলে অবশ্যই তোমাদের সাথে নিয়ে যাবো। তো আমি বিছানা তুলে ঘর সোজা হয়ে আমি পুরো তোমাদের সাথে তারপর দেখা হবে। ওকে গাইস, বাই। গাইস, আমার পুরো কমপ্লিট কাজ চাষ করা, বিছানা তুলে নিছি। ওয়াও, 10টা বাজে নেই, মেয়ের সময় কাজ করছিলাম 10টা বাজেও নেই, বাহ ফার্স্ট আচ্ছা মানে কারণ করবো। আর এদিকে মা চা খাচ্ছে আর আমার ব্লগ দেখতেছে, দেখো লাইক করো। তো মার তুমি একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, কি মা আজকে শুক্রবার জন্য দেখো না নিরামিষ বানাবো, তো নিরামিষ ভালো বানাতে লাগবে। তো মা এদিকে এক মিনিট তোমাদের আমি একটু করে দেখাই, এদিকে দারচিনি মানে গরম মশলা, আর এদিকে যে গোটে জিরে মানে জলে ভিজিয়ে রাখছে, কারণ মা একদম পিওর খাবে, মিসকিরে গেন্ডারে পিছে বেলা খাবে, কেন মা কি করে গুঁড়া খেতে ভালো পায় না। তো মা বলে কি গুঁড়া খেলে নাকি শরীর খারাপ করে, হ্যান করতে কি জি মা, কারণ দেখতে লাগে 1 মিনিটের ব্লগ, কাজ করতে লাগে অনেক কষ্ট, অল্প তো কষ্ট হয় না। ঠিক আছে, আমার এখন কাজ পুরো কমপ্লিট শেষ হয়ে গেছে, তখন আমি যাই একটু স্নান করে আসি গা, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো এদিকে মা সবজি কাটে নিচ্ছে, আর এদিকে আমি ওই যে শাক কাটছি, শাক তোর কাঁচা লঙ্কা টমেটো ধনিয়া পাতা এগুলো সব কেটে সেটে মা আধা কাটছে, তারপরে আমি আধা কেটে সেটে মাকে দিচ্ছি। তো চলো মাকে আমি দিয়ে আসি গা। তো এদিকে মাকে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, এদিকে মা বসিয়েও দিচ্ছে, আর এদিকে মা সব কিছু রেডি করে নিচ্ছে, আর এদিকে আমি শাক কেটেছি, জানি না কাটতে পারছি কিনা, তারপরে এদিকে মা এগুলো কেটে দিচ্ছে, এইগুলো কাঁচকল আলু সিদ্ধ করেছি। তো যাই 11:10 বেজে গেছে, তো আমি ফ্রেশ হয়ে আজকে ছান করি না, মাথা দিকে তেল দিয়েছিলাম, তো আমি ছান করে দিব। তো ছান করে এসে তারপর তোমাদের সাথে দেখা হবে, ঠিক আমরা মায়ের আধা কমপ্লিট হয়ে যেতে পারে আমরা, তো এসে আমি তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? আমি ফ্রেশ হয়ে আসি। তো গাইস সরি আমি দেখিনি মানুষ আছে।
আমি চলে যাচ্ছি একটু দোকানে, মানে আমাদের ঘরের ওই পারে লাইন পারে ওই পারে একজনের দোকান আছে ছোটো মোটো, তো ওখানে যাচ্ছি। চলো লাইনটা পার করে নিই, তারপর তোমাদের সাথে দোকানে যা দেখা হবে। ও কাকি এদিকে আও, ইয়ে আছে নাকি গো? কাশ্মীরি লাল, কাশ্মীরি লাল। ওই মা তামুল বাত্তাছে, আমিও তো কই বান্ধব নাকি? কালকে আইছিল তো বান্ধব, লিগা ভাবছি বান্ধব না। কাশ্মীরি লাল নাই? না নাই না, কাশ্মীরি লাল পাইনি, আমাদের কুকুর নিয়ে এসে গেছি। যাই আমি গাইস, আমি চান করে এসে গেছি। তো যাই, ওখানে আমি খুশি মাকে জল দেবো। তো জল দিয়ে আমি ফ্রেশ শেষ হয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমি আজকে স্ক্রিপ্টটা নিলাম না, অনেক লেট হয়ে গেছে। তো ভাই তো গাইস, আমি চান করে একটু ফ্রেশ হয়ে গেছি। তো চলো আমি দেখি মা কতটুকু রান্না হয়েছে। মা কতটুকু আরো তো মাকে আমি বলেছিলাম মা কতটুকু রান্না, মা কাছে অনেক টাইম আছে, অনেক বহুত টাইম আছে। এখন বাজে 12টা 3, আমার স্নান ঠাকুর সাথে পুরো কমপ্লিট। তো যাই, আমি দেখতে পাচ্ছি শ্যাম্পু করেছি, তো চুলটা ভিজে হয়ে গেছে, তো আমি রোদে অল্প বসিয়ে তো আরাম লাগবে। তারপরে দেখা হবে তোমাদের সাথে আবার। তো আমি রোদে অত সময় বসে যাচ্ছিলাম, তো মায় আমাকে বললো মানে পার্সেল এসেছে আমার, তো মায় বললো পার্সেলটা আমি নিয়ে আসবে তুই। আমি বললাম তুমি যাবো, আমি যাবো না। তো মায় বললো ঠিক আছে আমি যাচ্ছি, তুই কাজ করে বড়াগুলো বানিয়ে নে। তো আমি দেখে এসে ডালা থেকে গেছে মায়, তেলও দিয়ে দিচ্ছে, বলছে বড় দিতে লাগে। তো মা আসলে আমি চলে যাবো বড়। তো দেখো গাইস, জানি না বড় বানাতে পারছি কিনা। মাইকে বললো আমাকে চেপ্টা করে দিতে লিগা, আমি চেপ্টা করেই দিতেছি ঠিক এমনি। মানে অ্যাকচুয়ালি আমি খাইছিও না, আগে খেয়েছি। মা চলে এসেছে আমার পার্সেল নিয়ে। তো দেখি, আমি একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম, কেমন এসেছে। সিম্পল বাজারে যাও লিগা, তো কটনের অনেক সুন্দর এসেছে। কটন পিওর কটন, এত সুন্দর, মানে একটাও ভালো আসছে। আমার নতুন বছর না ঢুকতে ঢুকতে আমার বিহুর কাপড় চলে এসে গেল, আরও লইতে লাগবো, আর অনেক অর্ডার দিয়ে চাইবো। তো ফার্স্ট এটা শুরু হলো। তো চলো মায়ের দিকে, মাকে আমি বলেছিলাম কি বড়গুলো কেমন হচ্ছে, মার কাছে ঠিকই হয়েছে, বাট বেশি বড় করে নিচ্ছি, অল্প ছোটো করতে তাহলে বেশি ভালো লাগতো। তো যাই, আমি আবার যে রোদে বসিকা, পরে ভাত খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। তো মা আমাকে চকলেট এনেছে, বাজারে গেছিলো ওখানে দোকানে, তো আমার মশলা ছিল কমপ্লিট, গরম মশলা বেঁচেছিলাম, অনেক সুন্দর সেন্ট। আচ্ছা তো ঠিক আছে, আজকে রান্নাটা অল্প দেরি হচ্ছে, মানে কি ভাই গেছে স্কুলে, তো পাপাকে ফোন করেছিলাম, পাপা বলছে আমি নাই, পাপা আমাকে দূরে আছে, তো মাকে এনে দিতে লাগে আলু কে এনে দিবে। তো মা ওয়েট করতেছিল, ভাই আসবে আলু খাবে, আলু আনবে। বেশি হাসি এটা হইব না, পাগল, মানে হাসতে লাগে লাইফের মধ্যে বেশি হাসলে বলে। আমরা যখন আগে স্কুলে পড়তাম তখন আমরা স্যারটারা কত কি যত হাসবা তত ভালো। তারপর থেকে শিখলাম যে বেশি হাসলে নাকি হেলথটা মানে ঠিক থাকে। তো এই জন্য আমি ঘরের সবাই হাসাই আর নিজেও হাসি। ঠিক আছে, ভাই তো আসবে না, আলু ছেড়ে আজকে তরকারি বানাতে লাগবো, ভাই স্কুলে দেরি আছে, ভাই স্কুলে খেলতে আছে। তো পরে এখন মা একটা তরকারি বানাবে, পরে মার্কেটে যাবো, তো মার্কেটে আসলে তোমাদের সাথে দেখা হবে। কি করো, হাসতেছো? হ্যাঁ হাসতেছো? চাঙ্গুলা করানো দাও ফোটা দাও, হ্যাঁ বুটগুলো আছে না, কেউ না, হ্যাঁ এনে দাও দিয়ে দাও দাও, বাস হয়েছে দেখি গুলো এনে দাও, হয়েছে আর বুঝছো না। কে চিনি না তো, চিনি না না এই মানুষটা চিনো না, এই মানুষটা না তো চোখে দিদি না চিন্তা পেলাম সে চিনে গেছে চাই। হ্যাঁ এটা তো তুই, এটা আমি, আর এটা চিনি না তো, এটা তুমি তো ওখানে ও চিনো নাই, ও এখন চিনছি পুরো তো স্টাইলে থাকতেছো।
স্টাইলে থাকতাছি তো ঠিক আছে, কিছু খাইছো? খাইছি তো কি হয়েছো? খাইছি শুধু খাইছি আচ্ছা, মানুষের আজকাল বুড়া হলে কি না মোবাইলে যে দেখা যাচ্ছে নিজেকে নিজে এটাই চিন্তা করছে না, তো কোনোদিনও নিজে হেলথ হলে না তো মানে এটুকু দেখাতে লাগে না। একসময় মানুষগুলোর অবহেলা করে না ওই মানুষগুলোই দেখতে লাগা হয়, এটা নিজের হোক বা পরের হোক। একসময় আমরাও হবো বর্মার মতন, মানে এখন যেরকম আছে আমি তো কোনো জীবন্ত থাকুন না, কারণ আমি এরকম যেতে লাগবো, মানে বেশি এটিটিউড দেখাইতে লাগে না। আমার লোকের কেউ আর লাগে না, একসময় একজন মানুষই লাগে দরকার। রেখে দিলাম বর্মার কিছু স্মৃতি, যতদিন আছে বেশি দিন নাই যাইব গা, যতদিন আছে ততদিন আমি ক্যাপচার করে দিই, কি জানি তারপর বোমা আসতে পারবো কিনা না, সরিয়ে পড়ে যাবে। এখন যতটুকু দিন আছে ততদিন ক্যাপচার করি বোমার কিছু কিছু স্মৃতি, কিছু কিছু কথা, যখন মনে পড়বো তখন আমি ব্লগগুলোতে দেখতে পারবো। আর তোমরাও যদি ঠাম্মা বা বোমা দিদা যে কোনো মানুষ থাকে, তোমরা অল্প ওদের সাথে মানে অল্প হাসি ফুসি কথা সাথে পাইতে নেবে, কেন মানুষের কথা কোয়া যায় না। আমার ঠাকুমা আমার বড় মা তো আছে অতদিন, কি থেকে আমি অতদিন থাকতেও না পারি, তার আগেই যদি জায়গা কোয়া যায় না। যে যতটুকু সময় থাকে অতটুকু সময় সবের লিগে ইম্পর্টেন্ট, তো সব কিছু লাইফের মধ্যে করে হতে লাগে। এটা না যে আজকে করলাম না কদিন পরে করবো, কি ঠিক কালকে সকালকে তোমার লিগে নাও আসতে পারে, তো লাইফে যে ইচ্ছা করে এটাই করে নেবা। বাজে 1:10, তো আমার মার পরে টোটালি রান্না বান্না শেষ, এখন যা বলবো মার্কেটে। তো চলো মার্কেট যাওয়ার আগে আমি দেখিয়ে দিই মা আজকে কি মেনু করলো না করলো তোমাদেরকে। আমি দেখাই আজকে নিরামিষ, তো মায়ের কি শালগম দিয়ে ডাল করেছে, মুগ ডাল, তারপরে এখানে শাক, মূলো শাক ভাজি, তারপরে এখানে বাঁধাকপি ভাজি, তারপরে এখানে তারপরে এখানে কাঁচকল আলু দিয়ে ঝোল করা হয়েছে। আর এখানে কাঁচকল বা কেনে খেয়েছিলাম নিজে ঠিক করতে পারিনি, আজকে আমাদের এইটুকু মেনু। তো আজকে আমাদের এইটুকু মেনু ছিল। তো আমি এখন যা বলবো মার্কেটে, কারণ মার্কেটে এখন গেলে ভালো, শুনে শুনে যেতে একদম কিরম লাগে। তো মার্কেট থেকে এসে না, চলো আমি রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আমার। তো আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি বলছি মা আসো, মা বলছে চল। তো মাকে আমি বলছিলাম মা অল্প ভিডিও করে দাও। তো ঠিক আমি আগে যাই দেখি কি আমার পাপার গাড়ি, পাপা ভুলে গেছি, পাপা ঘরেই এসেছিলো, তোমরা ভাত খেতে এসেছিলো। তো বাবার বলছি ভাত খেলো, আমরা বাজার থেকে আসছি। তো দেখো আমি বাবার গাড়ি দেখে কি বলি। তো তোমরা দেখতেই পারছো বাজারে যাইতেছি, তোমরা মা আমার কিছু একটা বলেছিল, তো আমি এখানে হেসে দিচ্ছি। তো আমি এটা ভয়েসটা দিলাম না, কিছু মনে করো না। আর আজকে হলো শুক্রবার কারণে আজকে বহুত ভিড় হতে পারে বাজারে। এখন দেখতেই পারছো 100 টাকা স্যান্ডেল ভাবছিলাম আমি নিবো বলে, তো আমার পছন্দ হলো না, তো আমি নিই নি। তো আমি নেক্সট চলে গেলাম আমার অন্য দিকে। তো এখানে মা বহুত মানে শপিং করে নিল। তো করার পরে আমি এখানে অল্প আমার ফেসটাও দেখে দিলাম তোমাদেরকে। আর মা চলে গেছে নিজের জিনিস নিয়ে, জি কিনলাম। আর এখানে দেখতে পাচ্ছি আমি অল্প মুখটা ফুলে রেখেছিলাম, আমার কিছু বস্তু লাগে। তো মা আমাকে বললো না দিব না, আমি চল। তো গাইস আমি এখন আবার যাচ্ছি মার্কেটে, কারণ জিনিস আমার ভালো লেগেছিল, আমার দেয়নি। মানে ঠিক আছে চলো জিনিসটা এনে তোমাদের সাথে দেখাবো। আর বাজারে আমি ভিডিও করবো, এখন ভিডিওটা আমার ব্লগটা বহুত লং হয়ে যাচ্ছে। চলো ডাইরেক্ট গাইস আমি বাজার থেকে এসে গেছি। আর তোমাদেরকে বলেছিলাম আমি একটা জিনিস চাইছিলাম, ওটা আমার মা দেয়নি, তো আমি এটি আনতে চাচ্ছিলাম। তো আমি এটি আনতে গেছিলাম, আমার অনেক বেশি ভালো লাগছিল। তো মায়ের বলছিল ওইটা লাগে না, তো নেক্সট তোর পরে দেবো না, আমি নাম ওখানে লাগবে। তো মায়ের কাছে চল ঠিক আছে। আর একটা বেঁচে গেছে, তো আমার ভাত খাই, ভাত খেয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ভাত খাওয়া নিয়ে বসে গেছি। তো এখানে আমি ডাল নিয়েছি। তো এখানে ডালের মধ্যে শালগম দিচ্ছিলো, আমার শালগম একদম পছন্দ না। তো আমি মাকে কিরকম পুরো শালগমটা মাকে দিয়ে দিলাম, মা তুমি খাও, আমি খাবো না। তো এখানে তো আমার বাসন সুন্দর পুরো কমপ্লিট, পুরো শুয়ে চলে এসেছি। আর মাকে বলেছি কি আজ ঘুমাবো না, চলো অল্প ল্যান্ড করে যা বসি গা। তো যে মা অলরেডি চলেই গেছে ল্যান্ড করে বসতে দিকা, তো যাই আমিও বসি। আর মনে হয় বোমা যাবে, বোমা আসো ল্যান্ড করে বসবা, ওখানে বসবা চলো। তো মা চলে যাচ্ছে মার সাথে। আর আমার ব্লগটা আমি এখানে আজকে শেষ করলাম, বেশি লং করতে যাবো না, অনেক লং হয়ে গেছে আমার ব্লগটা। যদি আমার ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা মাই অল ফ্রেন্ডস। ভালো থাকো, সুস্থ থাকো, এই যে আশা করছি। আর দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।